বত্তপুকুরনি কালিতিলা আমসাইও ভারত মাতানো মতাই রैखा মন্ত্রকরা ডক্টর মানিক সাহা মিয়া হর ব সাতরাই দুগল হमै ভারত মাতাनो खुलुमका ভারত মাতানি মসা সাকাও কাজাক অসামতানি তাই কাইসা মাং তাই ও ভারত মাতানি রিও नि ভারত হা আমানি ফ্ল্যাগ नि কালার বাইকে রিচুমজাক অবংকে হা মতাই जों जे जागा फाङो थांनि जेसेबां सामुं तांनि अ हा साका टंटुतैनो थाङो लाइसिओ सामुखायो फियाबा अ हानो जों खुलुमिया आबोन बागैनो भारत मातांखो जों हा मताई नै साका मन्त्रकरा डक्टर मानिक साहा कगनार खुरो দেশটা কোন জায়গায় আমরা আছি আমাদের মধ্যে যে এই দেশকে বাঁচানোর জন্য এই যে অখণ্ডতার জন্য আমার এই দেশের রাজ্যের প্রতিটা মাটি প্রতিটা আমাদের বাউন্ডারি আমাদের প্রতিটা এই রাজ্য সেটাকে বাঁচিয়ে রাখার যে আমাদের প্রেরণা তাকে ফুটিয়ে তোলার জন্যই এই ধরনের বন্দে মাতরম এই হচ্ছে মেন উদ্দেশ্য। পেট্রিয়টিজম কাকে বলে আমরা কিন্তু ভুলে যাই। সকালে উঠে ঘুম থেকে উঠি, দাঁত মাজলাম, হ্যাঁ, চা খেলাম, খেয়ে বাজার করতে হবে, বাজার থেকে চলে আসলাম, নমা তুলসী পাতা কয়েকটা পুজো দিলাম, কিন্তু আসল যার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি মাটির উপর দিয়ে তাকে কিন্তু আমরা সম্মান করি না। তার নাম হচ্ছে বন্দে মাতরম, অর্থাৎ ভারত মাতা কি জয়। ওনাকে রূপ দিয়েছেন যে রূপে আমরা দেখছি এখানে স্যাফরন কালারের শাড়ি, এখন একটু চেঞ্জ হয়েছে অনেকভাবে, এবং সিংহ এখানে আছেন। সিংহ মানে আমি প্রকৃতির একজন, এই প্রকৃতির মধ্যেই এই মার এখানের মধ্যে আমি সিংহ হচ্ছে সবচেয়ে বড় ফিয়ার্স অ্যানিমেল যাকে বলে, তাকে আমি কন্ট্রোল করে আমি আছি। বাট ফর দ্য সেফটি অফ দ্য অল দ্য পিপল, সমস্ত মানুষকে যাতে মানে সুরক্ষিত রাখা যায় তার একটা সিম্বল এই ভারত মাতাকে। আমার আরেকজনের উপর ডিপেন্ড করতে হয়। কি ডিপেন্ড? আমি একটু নেশা করতে হবে, তো নেশা করতে গেলে ও নিজেকে কি করে জানবে? এই যে নেশা মুক্তি ত্রিপুরা আমরা বলছি, এ তো আরেকজনের উপর ডিপেন্ড করছে, এতে করে সমাজের সমস্যা হচ্ছে। এবং এই আজকাল ইউথ যারা আছে, 18 বছর থেকে যারা এই 35 বছর, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন দে আর দ্য হিউম্যান রিসোর্স। আমাদের ত্রিপুরা ভারতবর্ষের জন্য তারা কিন্তু আমাদের সম্পদ। তাদের যদি আমরা আগামী দিনে প্রপারলি তাদেরকে এডুকেট না করতে, পড়াশোনা দিয়ে কিন্তু এডুকেট হয় না। আমি কালকেও এক জায়গায় বলছিলাম, বহু পড়াশোনা ব্যক্তি দেখলাম মানে অশিক্ষিতর মতো ব্যবহার করে অনেকে, কারণ তার মাইন্ডসেটটা এইরকম। অনেকে আছে যারা খুব কম পড়াশোনা করেছেন, কিন্তু তার মধ্যে যে সমাজ থেকে যে শিক্ষা সেটা কিন্তু সে নিয়েছে প্রপারলি, এবং সে চিন্তা করে। আমি একটা জায়গায় আমি দেখছিলাম যে আমরা প্রতিদিন কতটা চিন্তা আমাদের মাথায় আসে, আমি সংখ্যাটা এখন মনে নেই, যে প্রতিদিন আমরা কত সংখ্যায় আমরা চিন্তা করি। তো ভাবুন, এই যে এতটা সংখ্যা, ধরুন আমরা 70 বা 75 বিভিন্ন জিনিস নিয়ে আমরা চিন্তা করলাম, এর মধ্যে কটা চিন্তা আমার মাথায় রয়েছে, আলটিমেটলি যখন আপনি ইকুয়াল টু করবেন দেখবেন কিছুই মনে নেই, একটার সাথে আরেকটা ওভারলেপে। তো এই যে বিষয়গুলো আছে আজকাল ইয়াং জেনারেশন, তারা এই যে ডিপেন্ডেন্সি, হ্যাবিচুয়েশন, এর থেকে যতক্ষণ ধরে নিজের বিষয়ে না জানবে সে নিজের জন্য নিজে না, আর সমাজের তো দূরস্থ। এইগুলো এখন মানে আমি কালকে